সবাই এখন 64 জেলার যেইভাবে সম্ভব হয় সবাই এখন ঢাকা শহরে একটা মহাসমাবেশ ডাক দেন। শাহবাগ ব্লক করে দেবো, যেই কর্পোরেট অফিসগুলো আছে আমরা টার্গেট করবো, যেই কর্পোরেট অফিসগুলো অমুক জায়গায় আছে এদের কাছ থেকে আমরা ডিম ভাঙবো। আমাদের হেল্প লাগলে কোনোভাবে বলবেন, যে কোনো সাপোর্ট লাগে বলবেন ভাই। আমাদের যেহেতু প্ল্যাটফর্ম আছে আমরা ওই সাপোর্টটা আপনাদের সব সময় করবো, মনে রাখবেন। এই হইছে নষ্ট ডিম। এইগুলো এইভাবে আপনারা পুরা বাংলাদেশের থেকে খামারিরা নিয়ে আইবেন, নষ্ট ডিম আনবেন, বালা ডিম না। নষ্ট ডিম আইন না এমনি করে যেই কর্পোরেট অফিসগুলো, যেই কোম্পানিগুলো সিন্ডিকেটের মেন হুতা এই ডিমের এবং মাংসের বাজারের, এদের যে ঢাকা শহরের ভিতরে কর্পোরেট অফিসগুলো আছে ওইগুলোকে টার্গেট কইরা কইরা ওই জায়গায় এই ডিমগুলো আপনার ভাঙা লাগবো। নষ্ট ডিম, বালা ডিম না। এই ডিমের ভাই যেই পরিমাণ গন্ধ, গন্ধের চুদনে ওগো জীবন বাইরে যাবো গা। মনে করেন যে ওগো শৈল যদি ভাই মারতে পারি ওরা আর ফ্যামিলির কাছে যাইতে পারবো না এক সপ্তাহ লাগাতে। ডিমের গন্ধ ওর শরীর থেকে ভাই যাইবই না। এই নষ্ট ডিমের এমন পাওয়ার। আপনারা যারা ভাই এই পোলট্রি সেক্টর নিয়ে আন্দোলন করতেছেন, আমি নিজেও ছোটোখাটো একজন খামারি, আমার এই যে ব্যবসাটা দাঁড়ায় রইছে, মানে আমি যাদের সাথে ব্যবসা করি, আমার কাস্টমার যারা, আপনারা ভাই, আপনারা যদি খামারিরা ভালো থাকেন, লাভবান থাকেন, আমার ব্যবসাটা ভালো চলবো, এটা আমি খুব ভালো করে জানি। আপনারা বিগত 1.5-2 বছর ধরে ডিম এবং মাংসের দাম পাইতেছেন না সঠিক, এটাও খুব ভালো করে জানি। বিভিন্ন জেলাতে থানাতে আপনারা ডিম ভাঙতেছেন, আন্দোলন করতেছেন, যতটুকুই করতেছেন বাংলাদেশের এত দিনের ইতিহাসে এমন আন্দোলন হয় নাই, যতটুকুই করতে পারতেছেন। তবে আপনারা মনে রাখবেন ভাই, এইসব আন্দোলনে খুব বেশি একটা লাভ হবে না। আমি যতটুকু বুঝতে পারি, আমার মাথা যতটুকু কাজ করে, জেলা পর্যায়ে থানা পর্যায়ে আন্দোলন করলে কি হবে? কিচ্ছু হবে না। আন্দোলন করা লাগবে ভাই ঢাকা শহরে, জায়গা মতো রাস্তা ব্লক করা লাগবে। বাংলাদেশে দাবি আদায় করতে গেলে রাস্তা ব্লক করা লাগবে। তাইলে যদি আপনি আন্দোলন সফল হয়, আপনি যদি থানা পর্যায়ে জেলা পর্যায়ে 50-60 জন লোক নিয়ে একটা ব্যানার ধরে আন্দোলন করেন, যেই সিন্ডিকেটের ভাই রে ভাই গন্ধরে গন্ধ, বাংলাদেশের যে সরকার প্রধান তার কাছে একটা নিউজ যাবে যে খামারিরা বিগত 1.5-2 বছর ধরে দাম পাচ্ছে না পণ্যের ন্যায্য মূল্য। এমনকি বাংলাদেশের যে নিউজ মিডিয়া আছে, ধরেন আপনার যমুনা টিভি, তারপরে আরও যে অন্য টিভিগুলো আছে, এগুলোর মধ্যে নিউজ হওয়া লাগবে। তাইলেই এগুলো সর্বোচ্চ লেভেলে মানুষজন দেখতে পারবো যে এরা বিগত 1.5-2 বছর ধরে ডিম এবং মাংসের ন্যায্য মূল্য পাইতেছে না। তাছাড়া ভাই এইভাবে জেলা পর্যায়ে আন্দোলন করে আমার মনে হয় না খুব বেশি লাভ হবে। আমি যতটুকু বুঝতে পারি, এটা আমার পার্সোনাল অপিনিয়ন দিলাম। আপনাদের এই আন্দোলনে যদি আমাদের কোনো হেল্প প্রয়োজন হয় অবশ্যই বলবেন। আমাদের একটা প্ল্যাটফর্ম আছে ভাই, আলহামদুলিল্লাহ। আমাদের ফেসবুকে প্রায় 8,60,000 ফলোয়ার, ইউটিউবে 2,20,000 সাবস্ক্রাইবার আছে, ভালো একটা অডিয়েন্স আছে। একটা ভিডিও ছাড়লে লাখ লাখ মানুষ দেখে। আপনারা একটা মহাসমাবেশ ডাক দেন, মহাসমাবেশ ডাক দিয়া একটা ডেট করেন, ঢাকা আসেন। আমাদের হেল্প লাগলে কোনোভাবে বলবেন, যে কোনো সাপোর্ট লাগে বলবেন ভাই। আমাদের যেহেতু প্ল্যাটফর্ম আছে আমরা ওই সাপোর্টটা আপনাদের সব সময় করবো, মনে রাখবেন। ওই সাপোর্ট করবো, দরকার হলে আমরা একদম সামনে থাকবো। মানে ওইসব পুলিশ টুলিশ জেল এগুলো ভাই আমি আবার ভয় পাই না। আমার ন্যায্য দাবি, ন্যায্য দাবির জন্য আমার যা যা করা লাগে আমি সব করবো, তাতে আমার যা হইব হোক। অন্তত আমি এই জিনিসটা সবসময় মনে রাখি, আমি যদি ঠিক দাবি আদায় করতে গিয়ে আমার যা করা লাগে করবো, তাতে আল্লাহর রহমতে আমার কোনো রকম সমস্যা হবে না। এই জন্য আপনারা এইভাবে না করে সবাই এখন 64 জেলার যেইভাবে সম্ভব হয় সবাই এখন ঢাকা শহরে একটা মহাসমাবেশ ডাক দেন। শাহবাগ ব্লক করে দেবো, যেই কর্পোরেট অফিসগুলো আছে আমরা টার্গেট করবো, যেই কর্পোরেট অফিসগুলো অমুক জায়গায় আছে এদের কাছ থেকে আমরা ডিম ভাঙবো। আর তেজগাঁও তো আছেই ভাই, তেজগাঁও সমিতি, সমস্যা নাই। আশা করি আপনাদের এই আন্দোলন সফল হবে। অনেকেই ভয় পাবেন যে আবার জেলমূল হয়ে পড়ে নাকি, এগুলো স্বাভাবিক। আন্দোলন যে সবসময় শান্তিপ্রিয় থাকবে এমন কোনো নিয়ম নাই। আর বাংলাদেশে যদি প্রেক্ষাপট দেখেন, আপনার শান্তিপ্রিয় আন্দোলনের দাবি আদায় করছে খুবই রেয়ার। ঠিক আছে, আন্দোলন যেইভাবে যেই দেশে যেইভাবে আন্দোলনে দাবি আদায় করা লাগে সেইভাবে আপনার করা লাগবে। একবার সিন্ডিকেটটা ভেঙে গেলে ভাই আপনারা খুব শান্তি পাইবেন ব্যবসা কইরা। আমরাও চাই এটা হোক, কারণ আপনাদের সাথে আমাদের ব্যবসা, আমাদেরও স্বার্থ আছে। এই জন্য আমাদের যে কোনো হেল্প আপনারা সব সময় নিতে পারবেন। আমাদের প্ল্যাটফর্মের কোনো কিছু বলা লাগলে ভিডিওতে আমাদেরকে বলবেন, আমরা বলবো যদি সেটা ন্যায্য হয়। দাবি যদি ভাই ন্যায্য হয়, সঠিক হয়, এটার লগে আমরা আসি। বাট এমন কোনো কাজ করবো না যেটা মানে ন্যায্য না। আশা করি সবাই ভালো থাকবেন।
আর সবাই ঢাকা শহরে ভাই আসেন, কারণ বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা, ঢাকা ব্লক করলে সব জায়গাতে নিউজ যাবে।